প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করতে চেয়েছিলাম লিনিয়ারিটি অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন অফ সলিউশন, কিন্তু এই লিনিয়ারিটি এবং লিনিয়ার ইকুয়েশন আজকে আমরা আলোচ্য সূচিতে রাখি নাই। ফলে আমরা সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে অনেক মেডিকেল টেকনোলজির যারা অধ্যয়ন করেন তাদেরকে দেখেছি, এবং আমি নিজেও অনেক বেসি মেডিকেল টেকনোলজি যারা তাদের ইন্টারভিউ নিয়েছি। তাদের প্রশ্ন করলে তারা এখন ভাবে যে কম্পিউটার আসছে, আমাদের কোনো জানার কিছু প্রয়োজন নেই, এবং তারা ভাবে যে কম্পিউটারই টেস্ট যেহেতু করে, সমগ্র ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কম্পিউটার টেস্ট করে, কম্পিউটার প্রোগ্রামিংগুলো জানলে টেস্ট কম্পিউটার নিজেই করে দেবে। আসলে দেয় তাই, কিছু জানারও প্রয়োজন হয় না। কিন্তু কর্মক্ষেত্রে এমন যারা মেডিকেল টেকনোলজিস্ট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো একটা টপিক হলো প্রিপারেশন অফ সলিউশন। এই সলিউশন প্রিপারেশন যদি না জানা যায় তাহলে মেডিকেল টেকনোলজির জন্য কাজ করা খুব কঠিন হয়ে যায়, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টার বলি। আর যেখানে কোনো প্রতিষ্ঠানে যদি তারা কোনো টিচিং কার্যেও যায় তাহলেও তাদের জন্য এটা সমস্যা হবে। যারা এমবিবিএস পড়ছেন, বিডিএস পড়ছেন, তাদের জন্য এটা এতটা এসেনশিয়াল না। তবে তারা পাশ করার জন্য হয়তো তারা এই প্রিপারেশনাল সলিউশনের উপর যে অঙ্কগুলো আছে সেগুলো তারা করবেন, সেটা পাশ করার জন্য। কর্মক্ষেত্রে তাদের অতটা তেমন, একজন চিকিৎসকের জন্য ওটা তেমন ওটা ম্যাটার করে না, কিন্তু একজন মেডিকেল টেকনোলজিস্টের জন্য অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই আমি মনে করি যারা মেডিকেল টেকনোলজি অধ্যয়ন করছেন তাদের জন্যে এই অঙ্কগুলো জানা একান্ত প্রয়োজন, অর্থাৎ প্রিপারেশন অফ সলিউশন। এই টপিকটার উপরে অঙ্কগুলো জানা আপনাদের অত্যন্ত জরুরি। তা আজকে আমরা একটা অঙ্ক করে দেখাবো যে প্রিপারেশন অফ সলিউশন। এই টপিকটা হলো প্রিপারেশন অফ সলিউশন। তো অঙ্কটা হলো এরকম, অঙ্ক থাকে এগুলো প্রশ্ন পরীক্ষাতেও আসে। এইসব অঙ্ক এমবিবিএস এবং বিডিএস যারা পড়ছেন তাদের পরীক্ষাতেও কিন্তু এই অঙ্কগুলো আসে। এই অঙ্কটা আমরা যদি করতে যাই, দুটা নিয়মে আমরা করতে পারবো, ইউনিটারি মেথড এবং আর একটা মেথড আছে, সেটা ফর্মুলার সাহায্যে আমরা একটা ইনোভেশন করেছি আমি ব্যক্তিগতভাবেই, সেটা দিয়েও করা যাবে। যেমন প্রিপেয়ার 50 ml 5 গ্রাম পার্সেন্ট স্ট্যান্ডার্ড সলিউশন অফ গ্লুকোজ ফ্রম 40 গ্রাম পার্সেন্ট সাপ্লাইড স্ট্যান্ডার্ড সলিউশন অফ গ্লুকোজ। এই অঙ্কটা আমরা করব। তো এখানে আমরা যদি এই ইউনিটারি মেথডে করি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, এবং দুইটা স্টেপ, দুইটা ধাপ আমাদের এই অঙ্কটা করতে, দুইটা ধাপ।
অর্থাৎ সলিউশন, যদি আমরা এখানে সলিউশন দিই, সমাধান, সমাধানে আমরা যদি ইউনিটারি মেথডে করি তাহলে এখানে আমরা দেখা যাইতেছে যে 5 গ্রাম% 50 ml তৈরি করতে হবে। 100 ml যদি তৈরি করতে হতো তাহলে এখানে আর একটু সুবিধা হতো, কিন্তু যেহেতু 50 ml তৈরি করতে হবে তাহলে এখানে 50 ml আমার প্রয়োজনীয় সলিউট কতটুকু লাগবে, গ্লুকোজ কতটুকু লাগবে সেটা বের করতে হবে। যে 5 গ্রাম% এর অর্থাৎ 5 গ্রাম গ্লুকোজ প্রয়োজন হয় 100 ml সলিউশনের জন্য, বা এটাকে উল্টে লিখতে হবে, অর্থাৎ যেটা অ্যাড্রেস করতে হবে সেটা ডান পাশে রাখতে হবে। যে 100 ml প্রয়োজন হয় 5 গ্রাম গ্লুকোজ, 1 ml কতটুকু প্রয়োজন হয়, 50 ml কতটুকু প্রয়োজন হয়, তাহলে 50 ml 2.5 গ্রাম গ্লুকোজ তৈরি করতে লাগবে। এরপরে আবার এই সাপ্লাই সলিউশন 40 গ্রাম% আছে, সেইখান থেকে আবার আরেকটা ইউনিটারি মেথডে আরেকটা ধাপ করলে সেখানে আমরা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সলিউশন পাবো। তাইলে এখানে কিন্তু দুইটা সলিউশন দেওয়া আছে, দুইটা, অর্থাৎ একটা সলিউশন যেটা সাপ্লাইড যেটা দেওয়া আছে সলিউশনটা সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড সলিউশন, এবং তৈরি করতে হবে সেটাও স্ট্যান্ডার্ড সলিউশন। একটা সলিউশন থেকে আরেকটা সলিউশন তৈরি করতে হবে। এটা আর আরেকটা নিয়ম আছে, সেটা হলো যে সলিউট যদি লিকুইড ফেজে, এখানে তো সলিউশন আকারে আছে, সলিউট যদি সলিড ফেজে থাকে, অর্থাৎ যে গ্লুকোজ সেটা যদি আমার গ্লুকোজটা যদি মেপে নেওয়া যায়, অর্থাৎ সলিড ফেজে থাকে, সেটা মেপে নেওয়া যেত, সেটা তৈরি করতে সেটাতে তেমন সমস্যা হতো না। কিন্তু এইখানে তো দুইটাই স্ট্যান্ডার্ড সলিউশন, সেই জন্য একটু সমস্যা। তাইলে আমরা সেই সমস্যার জন্য আমরা ইউনিটারি মেথড বাদ দিয়ে যদি একটা ইউনিমি করি তাইলে আরো ভালো হয়। তাইলে এখানে আমাদের এটা সাপ্লাইড স্ট্যান্ডার্ড সলিউশন, সাপ্লাইড স্ট্যান্ডার্ড সলিউশন। এটার আমরা যদি 1 নম্বর সলিউশন হিসেবে ধরি সাপ্লাইড যেটা, সেটাকে আমরা যদি ধরি S1 স্ট্রেংথ, V1 ভলিউম, তাহলে S1টা এটার S1 দেওয়া আছে, এখানে বলা আছে 40 গ্রাম%। S1 is equal to 40 গ্রাম%। V1 is equal to what? এটার কতটুকু লাগবে, আমার এই যে সলিউট যেটুকু লাগবে, এটার মধ্যেই তো আছে গ্লুকোজ আছে, সুতরাং কতটুকু লাগবে আমি জানি। এটা হলো প্রপোজড সলিউশন, এটা 2 নম্বর সলিউশন, এটা ধরলাম S2 is equal to 5 গ্রাম%, আর V2 এটা দেওয়া আছে 50 ml। ml। তাহলে এটা প্রপোজড
স্ট্যান্ডার্ড সলিউশন অর্থাৎ প্রস্তাবিত স্ট্যান্ডার্ড সলিউশন যেটা আমাকে তৈরি করতে হবে। আর এটা হলো সাপ্লাইড স্ট্যান্ডার্ড সলিউশন, এই বোতলের আপনার সামনে দেওয়া আছে, এইটা থেকে এই সলিউশনটা তৈরি করতে হবে। তাইলে এখানে এত বড় করে আমাদের করার তো কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এটা সহজেই করতে পারি যে উই নো S1 V1 is equal to S2 V2, V1 is equal to S2 V2 divided by S1। তাহলে এই যে V1 is equal to what, এটাই তো আমরা অ্যাড্রেস করব। তাহলে এখন আমরা মান বসাবো, মান বসাইলে আমাদের রেজাল্ট এসে যাবে। V1 is equal to S1 40 গ্রাম পার্সেন্ট, S2 5 গ্রাম পার্সেন্ট পূরণ V2 50 ml। তাহলে এখানে গ্রাম পার্সেন্ট কেটে গেল, আর 5 আর এটা কেটে গেল, এখানে হলো 5 এটা 40 8। তাহলে আমরা বলতে পারি যে 50 ml ভাগ 8। V1 is equal to 50 ml divided by 8 is equal to দেখা যাক যে 5 40 6 48 6 আর 2 আসলো 8 2 বার 40 5 40 6.25 ml এর রেজাল্ট আসলো 6.25 ml। এতটুকু যদি এই যেটা সাপ্লাইড স্ট্যান্ডার্ড সলিউশন এটার থেকে আমি যদি 6.25 ml নেই, আর বাকি 50 ml পর্যন্ত যদি ডিস্টিল ওয়াটার দিয়ে মেকআপ করি ভলিউমটা, তাইলে আমার সেই সলিউশনটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা এখন রেজাল্ট পেয়েছি, আমরা এভাবে তৈরি করতে পারি। রেজাল্ট হলো 6.25 ml। তাহলে প্রসিডিউর, take 20 ml distilled water in a measuring cylinder. Take 20 ml distilled water in a measuring cylinder. Add 6.25 ml supplied standard solution add 6.25 ml supplied standard solution, mix oil, add more distilled water, add more distilled water
distilled water to make up the volume 50 ml. Thus, 5 gram% standard solution of glucose has been prepared. এবং এভাবে সহজেই আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেললাম। কিন্তু যদি আমি ইউনিটারি মেথডে করতাম তাহলে 2টা ধাপ আমাকে অতিক্রম করতে হতো এবং অনেক বড় হয়ে যেত অঙ্কটা। এইভাবে সহজ পদ্ধতিতে আমরা অঙ্ক করতে পারি। এবং ইউনিটারি মেথডে যদি আমরা করি সেখানেও যে রেজাল্ট হবে এখানেও সে একই রেজাল্ট আমরা দেখতে পেলাম। যদি কেউ এই অঙ্কটা করেন ইউনিটারি মেথডে করেন তাহলে দেখা যাবে যে এই রেজাল্টই আসবে। এবং এভাবেই আমরা সলিউশন তৈরি করব। এবং পরবর্তী ভিডিওতে আমরা ভিন্ন, অর্থাৎ এখানে তো যেটা প্রপার সলিউশন সেটার ইউনিট গ্রাম% দেওয়া আছে, আবার যে সলিউশনটা সাপ্লাইড দেওয়া আছে, সাপ্লাইড করা হইল সাপ্লাইড সলিউশন, সেটার স্ট্রেংথও কিন্তু গ্রাম% ইউনিটে দেওয়া আছে। সুতরাং এখানে কোনো সমস্যা নাই, আমরা সরাসরি S1 V1 = S2 V2 এই ফর্মুলায় প্রয়োগ করতে পারলাম। কিন্তু যদি কোনো একটা সলিউশনের সাপ্লাইড সলিউশনের ইউনিট যদি ভিন্ন থাকে, অর্থাৎ SI ইউনিটে দেওয়া থাকলো, আবার যেটা তৈরি করতে হবে সেটা হয়তো গ্রাম%-এ সলিউশনটা তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে ট্রান্সফরমেশনাল সলিউশন আসবে এবং একটা সলিউশনটাকে ট্রান্সফর্ম করে নিতে হবে, অর্থাৎ দুটা সলিউশনকে একই ইউনিটে কনভার্ট করে নিয়ে এরপরে S1 V1 S2 V2 সেই ফর্মুলায় প্রয়োগ করতে হবে। তাই আমরা সেটা কিভাবে করতে হয় পরবর্তী ভিডিওতে আমরা দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা, যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখছেন, তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ থাকলো একটা করে সাবস্ক্রাইব আপনারা করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটু সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।